বেশ কয়েকদিন ধরে হাসপাতালের ইনডোর এবং আউটডোরের বিভিন্ন জায়গায় দেখা মিলছে বিষাক্ত সাপ। আতঙ্কে হাসপাতালে ভর্তি থাকা রোগী সহ আত্মীয়দের পাশাপাশি স্বাস্থ্যকর্মীরাও। এই চিত্র বাঁকুড়ার তালডাংরা গ্রামীণ হাসপাতালে। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে দাবি ব্লক স্বাস্থ্য আধিকারিকের। তালডাংরা হাসপাতালের ইনডোর এবং আউটডোর এই দুই পরিষেবা মেলে এই গ্রামীণ হাসপাতাল থেকে। গ্রামীণ এলাকার মানুষ শারীরিক সুস্থতার আশায় ছুটে আসেন এই হাসপাতালেই, অথচ হাসপাতাল চত্বর ঝোপঝাড় আগাছায় ভরা জঙ্গলে পরিণত হয়েছে। পরিষ্কার না থাকার ফলে হাসপাতাল চত্বরই এখন সাপের উপযুক্ত থাকার পরিবেশ হয়ে দাঁড়িয়েছে, যার ফলেই হাসপাতালের ইনডোর ও আউটডোরের বিভিন্ন অংশে বিষাক্ত সাপ ঢুকে পড়ছে, যার ফলে কপালে চিন্তার ভাঁজ পড়ছে হাসপাতালের চিকিৎসাধীন এবং চিকিৎসা করাতে মানুষের পাশাপাশি হাসপাতালের স্বাস্থ্যকর্মীদেরও। পরিস্থিতি খুব খারাপ। চন্দ্রবড়ার থেকে, চিতি সাপ থেকে, লাউ ডগার থেকে সব সাপই বেরোনি আসছে। নতুন নতুন সাপ দেখা যাচ্ছে, চিতি সাপও আছে। বিষাক্ত সাপ স্যার? বিষাক্ত, প্রচুর বিষাক্ত। এই রিসেন্ট বেরিয়েছে চিতি সাপ আমাদের ইনডোরের ভিতরে। চিতি সাপ একটা বেরিয়েছে, ওটাও ফেলে দেওয়া হলো জঙ্গলের দিকে, মারা হয়নি। সাপগুলো কোথায় বেরোচ্ছে মোটামুটি? ওই প্যাসেজে একটা বেরোলো, একদম কি বলে চন্দ্রবড়া, চিতি সাপ, একদিন লাউ ডগা। একই অবস্থা হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীদের। আতঙ্ক থাকলেও করার কিছু নেই, কারণ হাসপাতালে তো আসতে হবে। শরীর অসুস্থ হলে একটা রোগীকে হাসপাতালে আসতেই হবে চিকিৎসা করিয়ে সুস্থ হওয়ার জন্য। অন্যদিকে তালডাংরা ব্লক স্বাস্থ্য আধিকারিক অরিজিৎ মণ্ডল জানান, বর্ষার জন্যই হয়তো সাপের লোকালয়ে প্রবেশ করা এই ঘটনাটা ঘটছে। তবে তারা সমস্ত রকম ব্যবস্থা এবং নজরদারি রাখছে বলেই জানিয়েছে। খুব দ্রুত হাসপাতাল চত্বর পরিষ্কার করার চেষ্টা করা হবে বলে জানান। আমরা দেখি যে সাপের তো হ্যাঁ আগে সাপ বেরিয়েছিল, তো বর্ষাকালে তো সাপ তো বেরোয়, তো ঠিক আছে। তো আমরা একটু তার জন্য আমরা কার্বনিক অ্যাসিড দিচ্ছি চারিদিকে। তারপর আমরা ঝোপ জায়গাগুলো সব পরিষ্কার করানোর এই ব্যবস্থা আমরা করছি। অলরেডি বিডিও ম্যাডামকে ইনফর্ম করা হয়েছে, চিঠি করা হয়েছে যাতে ঝোপ জায়গাগুলো পরিষ্কার করানোর যদি ব্যবস্থা করা যায়, ঠিক আছে। তো বর্ষাকালে তো একটু সাপ বেরোবেই, ওটা স্টেপ নিচ্ছি, ঠিক আছে। অলরেডি ম্যাডামকে চিঠি করে দিয়েছি, এবং আমরাও কালকে পরিষ্কার করানোর উদ্যোগ নিয়েছি আগামীকাল। হাসপাতালের স্বাস্থ্যকর্মী সঞ্জয় মাহাতো জানান, কখনো হাসপাতালের ইনডোর বিভাগে ভর্তি থাকা রোগীর পাশে, আবার কখনো ইসিজি রুমে, এমনকি ইমার্জেন্সি রুমে বেশ কিছুদিন ধরে চিতি সাপ, চন্দ্রবোড়া সহ নানান প্রজাতির বিষাক্ত সাপকে লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো সময় একটি বড়সড় বিপদ ঘটে যেতে পারে সাপের কামড়ে। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।